ঝুমকি নয়, ছুটি আসল পরী। ১৫ বছরের লুকোনো সত্য জানালো দেবদত্ত। অভির সামনে এলো ছুটির আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বে। ছুটি যখন দেবদত্তবাবুকে ছোটানোর জন্য অভিকে সবটা বলে, অভি তখন দেবদত্তবাবুর অতীতের কথা শোনে, তখনই তার মনের সন্দেহ জাগে। ঝুমকি যে নিজেকে ছোটবেলার পরী বলে দাবি করছে, সেটি কি সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অভি সিদ্ধান্ত নেয় একমাত্র দেবদত্তবাবুই পুরো সত্য জানাতে পারবেন। তাই যেভাবেই হোক তাকে মুক্ত করে সবকিছু জানতেই হবে। অন্যদিকে ছুটিও তার বাবাকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু সরকারি উকিলের কাছে গিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ায় সে ভেঙে পড়ে। ঠিক সেই সময় রোমা কাঞ্জিলাল টাকার লোভ দেখিয়ে ছুটিকে নিজের দিকে টানতে চাইলেও ছুটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে আসে। এদিকে অভি চুপি চুপি সমস্ত ব্যবস্থা করে ফেলে, প্রমাণ ও সাক্ষী জোগাড় করে ছুটিকে কিছু না জানিয়েই দেবদত্তবাবুকে জামিনে মুক্ত করে নিজের অফিসে নিয়ে আসে। সেখানে দেবদত্তবাবু কৃতজ্ঞতা জানালেও অবাক হয়ে প্রশ্ন করেন, তাকে আশ্রমে না নিয়ে অফিসে আনা হলো কেন? তখনই অভি সরাসরি মূল প্রশ্নে আসে, ঝুমকির আসল পরিচয় কি? তার সঙ্গে থাকা লকেট ও পুতুলের রহস্য কি? দেবদত্তবাবুর উত্তরেই সবকিছু বদলে যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই লকেট ও পুতুল কোনোভাবেই ঝুমকির নয়, বরং সবই ছুটির। তিনি জানান, প্রায় ১৫ বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে অজ্ঞান অবস্থায় ছুটিকে পাওয়া যায়। মাথায় আঘাতের কারণে তার স্মৃতি হারিয়ে যায়। পরিবারের খোঁজ না পেয়ে তার কাছে থাকা জিনিসগুলোই একমাত্র পরিচয়ের চিহ্ন হিসেবে রেখে দেওয়া হয়েছিল। এই সত্য সামনে আসতেই অভি বুঝতে পারে, ঝুমকি নয়, ছুটি আসল পরী। তাহলে ঝুমকি কেন এত বড় মিথ্যে বলল? কে আছে ঝুমকির এই প্ল্যানের সঙ্গে জড়িত? আর এত বছর পর আসল পরীকে পেয়ে অভি কেমন রিয়্যাক্ট করবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।